আজকে মুসলমানদের ইমানি দুর্বলতার কারণে, দ্বীনের ইলম এবং জ্ঞান না থাকার কারণে, আলেম ওলামাদের সঙ্গে সোহবত সংস্রব না থাকার কারণে মুসলিম পরিবারে জন্ম লাভ করে মুসলমানদের চিন্তাগুলো শিরিক মিশ্রিত এবং মুশরিকদের মতন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যদি আমরা নিজেদের ঈমানগুলোকে শিরিক মুক্ত না করতে পারি, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাতগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, নবীজি অগণিত হাদিসে উল্লেখ করেছেন। আপনার স্ত্রী আপনার জন্য রান্না করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ছেলে মেয়ে মানুষ করে, অফিস থেকে আসার আগে পরিপাটি করে আপনার জন্য সব রকম আয়োজন করে রাখে, কিন্তু যদি আপনার অগোচরে আপনার মতো করে ভালোবাসা কারো সঙ্গে প্রদর্শন করে, কাউকে মহব্বত দেখায়, কারো প্রতি ভালোবাসা সুলভ কথোপকথন করে, ওই স্ত্রী আপনার যত উপকার করুক, আপনাকে যত ভালোই বাসুক, আপনি কি তার সঙ্গে সংসার করবেন নাকি তাকে বাড়ি ছাড়া করবেন? নিশ্চয়ই মানুষ এই জায়গাতে যে আমার স্ত্রী আমাকে যেরূপ ভালোবাসবে, ওই ভালোবাসার জায়গাটা পৃথিবীর আর কাউকে দিবে একজন স্বামী এই সহ্যটা কখনো করবেন না। সে কারণে সংসার ভেঙে যাচ্ছে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে, যে আব্দুল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে এই পৃথিবীর আলো বাতাসে এনেছেন, যিনি অক্সিজেন দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছেন, যার আলো সূর্যের উত্তাপে পৃথিবী বেঁচে থাকে, যার অন্ধকারে পৃথিবীবাসী বিশ্রাম নেয়, যেই মালিকের অনুকম্পার পানি দিয়ে মানুষ বেঁচে থাকে, যার প্রস্তুতকৃত আগুনের কারণে মানুষ জীবন পেয়ে থাকে, সমুদ্র, পাহাড়, পর্বত সব কিছু যেই মালিক সৃষ্টি করেছেন এবং যিনি তোমাকেও সৃষ্টি করেছেন, অথচ তুমি তার সমান সমান অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো সত্তা, অন্য কোনো নবী, অন্য কোনো ফিরিস্তা, অন্য কোনো দরগার অলি, আল্লাহ, আলেম, ওলামা কাউকে তার সমান মনে করবে আর রব্বুল আলামিন এটা সহ্য করবেন, এটা কখনো হবে না। বুঝতে পেরেছেন ভাই? এটা হলো শিরক। কিন্তু প্রিয় ভাইরা, আমাদের ইমানি দুর্বলতার কারণে, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, ইমান এবং শিরিক সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে আমরা প্রতি পদক্ষেপে, আমরা সামান্য বিপদ এবং বালা মুসিবতে আল্লাহ রব্বুল আলামিনের উপরে নির্ভরতা বাদ দিয়ে সৃষ্টিজীব, কবর, মাজার, দরগা, জ্যোতিষী, গণক এই ধরনের মানুষের উপরে বিশ্বাস স্থাপন করে ফেলি। ঠিক না ভাই? আপনারা মনে হয় করেন না, নাকি আপনারা করলেও আমাদের মাকুল যারা রয়েছেন তারা করেন না? প্রসঙ্গত বলে রাখতে চাই যে বর্তমান সময়ে মানুষের সঙ্গে মানুষের হিংসা বিদ্বেষ এত প্রগাঢ় অবস্থায় চলে গেছে যে একজন মুসলমান নামাজি, রোজাদার, জুমার নামাজ আদায় করেন, মৃত্যুর পরে নবীজির সুপারিশ প্রত্যাশা করেন, কিন্তু ব্যক্তিগত শত্রুতার কারণে হোক, মানুষের ভালো দেখতে না পারার কারণে হোক, আরেকজন ভাই, আরেকজন মুসলমান ইমানদারের বিরুদ্ধে তিনি নানান রকম কুফরি ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাকে দমিয়ে দাবিয়ে রাখার অপচেষ্টা করেন, তাই না ভাই? এই কাজগুলো কি শিরক কিনা? অবশ্যই শিরক। আমরা একটা একটা করে যদি আলোচনা করি দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। তাহলে কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সমান সমান কাউকে মনে করা, তিনি নবী হোক, ফিরিস্তা হন, অলি হন, আলেম হন, দরবেশ হন, সুফি হন, মাজারে মৃত ব্যক্তি হন, জীবিত কোনো ব্যক্তি হন, যদি কেউ আল্লাহর সমকক্ষ কোনো ব্যক্তিকে মনে করে তাহলে সেটি আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাবে এবং তৎক্ষণাৎ সে ঈমান থেকে বের হয়ে যাবে।
তার জন্য তওবা, ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মহা কবিরা গুনার ভাগীদার তিনি হবেন। অন্তত 3টা বিষয়ে শিরকের ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একটা হলো আল্লাহর ক্ষমতা, ভালো করে বোঝেন প্রিয় ভাইরা। এই কথাগুলো স্বাভাবিকভাবে মাহফিলগুলোতে আলোচিত হয় না, আর আপনারাও হয়তো এরকম ঠান্ডা ঠান্ডা আলোচনা শুনে খুব একটা মজাও পাচ্ছেন না, কারণ মাহফিলে যারা কথা বলেন তারা অনেক কণ্ঠস্বর সম্পন্ন হন, কত সুন্দর করে হামদ নাত বলতে পারেন, আমি পারি না। কত সুন্দর করে আপনাদেরকে হাসাতে কাঁদাতে পারেন, এই যোগ্যতা আমার নেই। তবে আমি বলি যে অন্তত পক্ষে আল্লাহর যে ক্ষমতাগুলো, দেখেন তো আমরা আমাদের ব্যক্তি জীবনে কারো সঙ্গে এভাবে শরিক করে ফেলি কিনা। আল্লাহ তাআলার ক্ষমতা কি? আল্লাহর অন্যতম ক্ষমতা হলেন আল্লাহ তাআলা স্রষ্টা। তিনি এই পৃথিবী তৈরি করেছেন, তিনি মানুষ তৈরি করেছেন, গাছপালা তৈরি করেছেন, তরুলতা তৈরি করেছেন, সমস্ত কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন আপনাদের জন্য প্রশ্ন, সকলের জন্য, পুরুষ এবং নারী, হয়তো সকলের অ্যান্সার আমার কাছে পৌঁছাবে না, তবুও প্রশ্ন, আচ্ছা আল্লাহ ছাড়া মানুষ কি কি তৈরি করতে পারে বলেন তো? যারা সামনের শ্রেণীতে আছেন তারা বলতে পারেন যে আল্লাহ ছাড়া পৃথিবীতে মানুষ কি কি জিনিস তৈরি করতে পারে, সৃষ্টি করতে পারে বলেন। আপনারা বলবেন হুজুর আপনার মাথায় টুপি, এটি মানুষ সৃষ্টি করেছে, চোখে চশমা মানুষ সৃষ্টি করেছে, গলায় মাফলার মানুষ সৃষ্টি করেছে, গায়ে চাদর পরেছেন মানুষ সৃষ্টি করেছে, মাইক কথা বলছেন, এখানে লোহা আছে, প্লাস্টিক আছে, রাবার আছে, ফোম আছে, মানুষ সৃষ্টি করেছেন, এই প্যান্ডেল, আলো, ইলেকট্রিসিটি লাইন, তার যা কিছু মানুষ সৃষ্টি করেছেন। এটা হয়তো আপনারা বলবেন। মোবাইলে ভিডিও হচ্ছে, এর সফটওয়্যার, এর হার্ডওয়্যার, এর প্লাস্টিক, এর স্ট্যান্ড সব মানুষ সৃষ্টি করেছে, এটা হয়তো আপনারা বলবেন। কিন্তু আমি বলবো যে এগুলোর একটাও মানুষ সৃষ্টি করে নাই। আচ্ছা বলেন তো, এই টুপি, এই মাফলার, এই জামা, এই জুব্বা, এই প্যান্ডেলের কাপড় তৈরির জন্য র ম্যাটেরিয়ালস কি? তুলা। তুলা থেকে সুতা হয়েছে, সুতাকে কালার দিয়ে বিভিন্ন রঙে, তারপরে সেই রং অনুসারে কাপড় বুনানো হয়েছে। তুলাকে সৃষ্টি করেছেন আল্লাহ। এখানে লোহা তৈরি, লোহার ব্যবহার আছে। লোহা কি মানুষ সৃষ্টি করে নাকি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন? সূরা হাদিদ নামে একটা সূরা আছে। লোহা, কোরআনুল কারীমের একটা সূরার নাম হলো লোহা। আল্লাহ তাআলা সেই সূরাতে উল্লেখ করেছেন, ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ। আমি লোহাকে অবতীর্ণ করেছি, আকাশ থেকে অবতীর্ণ করেছি, আর এই লোহার মধ্যে প্রচণ্ড শক্তিমত্তা আছে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটি জিনিসের র ম্যাটেরিয়ালস, যেটা মূল উৎপাদন, সেটা হয়তো আল্লাহ তাআলা আপনার আমার জন্য, ইমানদারদের জন্য খনিজ পদার্থ হিসেবে মাটির নিচে দিয়েছেন, অথবা আকাশ থেকে অবতীর্ণ করে মানবতার কল্যাণে সেই সকল র ম্যাটেরিয়ালস দিয়েছেন। আল্লাহ তাআলা লোহা দিয়েছেন, আমাদের প্রয়োজন মতো লোহা দিয়ে টিন বানাচ্ছি, পাতি বানাচ্ছি, অ্যাঙ্গেল বানাচ্ছি, রড বানাচ্ছি, তার তৈরি করছি, বিভিন্ন আসবাবপত্রের জন্য বিভিন্ন আকৃতি প্রকৃতি দিয়ে সেগুলোর শেকেল দিচ্ছি। কিন্তু মানুষ কখনো লোহা সৃষ্টি করতে পারে না। অতএব পৃথিবীতে একমাত্র স্রষ্টা তিনি হলেন আল্লাহ। একজন মুমিন যতক্ষণ পর্যন্ত এই স্বীকৃতি দেয় যে জগতে যা কিছু সৃষ্টি হয়েছে তার একক স্রষ্টা হলেন আল্লাহ, ততক্ষণ পর্যন্ত তিনি তাওহীদে আছেন। তিনি যদি মনে করেন মানুষও আল্লাহর মতন কোনো কিছু সৃষ্টি করতে পারে, এটা অবান্তর, মিথ্যা, প্রোপাগান্ডা, কখনোই হতে পারে না, তাহলে ওই মানুষটা শিরকের মধ্যে জড়িয়ে যায়। বুঝতে পেরেছেন? এজন্য সৃষ্টি করা, মানুষকে জীবন দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। দেখেন এই ছোট্ট একটা রাবার,
মেয়েদের চুল বাঁধা একটা ব্যান্ড অথবা কাপড় নেড়ে দেওয়া যদি একটা ক্লিপ বানাতে হয়, তাহলে তার জন্য একটা ফ্যাক্টরি তৈরি করতে হয়, সেখানে একজন ইঞ্জিনিয়ার থাকতে হয়, একটা মেশিন প্রয়োজন হয়, যে কয়টা আইটেমের প্রোডাক্ট তৈরি করতে চাই প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা সাঁচ, ফর্মা এগুলো লাগে। তারপরে নির্ধারিত টেম্পারেচারে প্লাস্টিক অথবা লোহাকে গলিয়ে সেই ফর্মা অনুযায়ী প্রোডাক্ট তৈরি করা হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, পৃথিবীর সকল প্রাণীকুলকে, তরুলতা কুলকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, সেখানে আল্লাহ রব্বুল আলামিনের কোনো ফ্যাক্টরি লাগেনি। আল্লাহ তাআলা মানুষকে জীবনী শক্তি দিয়েছেন, নারী এবং পুরুষের মধ্যে আকর্ষণ তৈরি করে দিয়েছেন, নবীজির সুন্নাত হিসেবে আমাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে, পবিত্র এই সম্পর্ক দিয়ে, স্বামী এবং স্ত্রীর একান্ত সান্নিধ্যের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আলাদা কোনো ফ্যাক্টরি লেগেছে? লাগে নাই। আলাদা কোনো সাঁচ, ফর্মা অথবা যেই মাতৃগর্ভে আপনার আমার জন্ম হয়েছে তাকে 10 মাস এক জায়গায় বসে থাকতে হয়েছে, কোনো কাজ তিনি করতে পারেনি, এমন কি হয়েছে ভাই? এজন্য এই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে মৃত্যু দেন, আমাদেরকে রিজিক দেন, এ পৃথিবীতে বড় বড় পাহাড় দিয়ে পৃথিবীর ভূমি যখন নড়ে চড়ে বেড়াতো, আল্লাহ তাআলা পেরেক হিসেবে, তেলিকাঁটা হিসেবে আল্লাহ তাআলা পর্বত এবং পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়সমূহকে পেরেক হিসেবে তৈরি করেছি। আধুনিক বিজ্ঞান বলছে পাহাড়ের উপরিভাগে যতটুকু দৃশ্যমান তার নিম্নে ভাগে মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে এর চাইতে অনেক বেশি পরিমাণ দীর্ঘ। সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আমাদের তরুণ এবং যুবক ভাইরা আছো, তোমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ো, তোমরা জানো যে এখন মাতৃগর্ভাশয় ছাড়াও সন্তান জন্মদানের চেষ্টা চলছে। IVF পদ্ধতি বাংলাদেশেও হয়, ইন্ডিয়াতে মানুষ যে হয়, যাদের বাচ্চা হয় না তাদের স্বামী স্ত্রী স্পাম নিয়ে একটা মেশিনের মধ্যে সেটাকে প্রক্রিয়াজাত করে, ইনজেকশনের মাধ্যমে স্ত্রীর গর্ভে সেটা দান করা হয়, এরপরে সেখান থেকে জন্ম লাভ করে সন্তান। যদি এক্ষেত্রে আমানতদারিতার কোনো দুর্বলতা থাকে, নিজ স্বামীর বাইরে অন্য কারো স্পাম এখানে এসে যাওয়ার দূরবর্তী সম্ভাবনাও থাকে, তাহলে এই প্রক্রিয়া হারাম এবং ওই যে সন্তান জন্মলাভ করবে এটা জারজ সন্তান। আধুনিক বিজ্ঞান এখন নতুন আবিষ্কারের পথে হেঁটেছে। ঠিক আছে, মাতৃগর্ভ লাগবে না, মেয়েদের মা হওয়ার প্রক্রিয়াটা কষ্টদায়ক, তাদের সৌন্দর্য হানির কারণ, অতএব মাতৃগর্ভে যে সকল প্রক্রিয়াতে বাচ্চা জন্ম লাভ করে এই প্রক্রিয়া মেশিনারি পদ্ধতিতে অবলম্বন করে সেখানে নারী এবং পুরুষের স্পামের মধ্য দিয়ে সন্তান জন্ম দেওয়া যায় কিনা এ ব্যাপারে তাদের গবেষণা অনেক দূরে গিয়েছে। এটা জায়েজ নেই, এটা হারাম প্রক্রিয়া। কোনো ইমানদার, কোনো মুসলমান এই ধরনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে তার সন্তান নিজের সন্তান হিসেবে তিনি পরিচয় দিতে পারবেন না। অতএব এই আধুনিক বিষয়গুলো জানার প্রয়োজন আছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেরকম জীবন দিয়েছেন, যেরকম মৃত্যু দিয়েছেন, এই কায়নাতকে সাজিয়েছেন, এগুলো হলো আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা। যদি কোনো ব্যক্তি আল্লাহর এই ক্ষমতার সমপরিমাণ ক্ষমতা কোনো সৃষ্টিজীবের মধ্যে, চাই তিনি নবী হন, তিনি ফিরিস্তা হন, তিনি আল্লাহর ওলি হন, জীবিত অথবা মৃত কোনো ব্যক্তি হন, তার ভেতরে হতে পারে, থাকতে পারে, এটা যদি কেউ চিন্তা করে তাহলে তিনি আল্লাহর সাথে ওই সৃষ্টিকে সমান চিন্তা করার কারণে, আল্লাহর ক্ষমতা আর তার ক্ষমতাকে সমান মনে করার কারণে তিনি মহা কবিরা গুনাহ একটি শিরিক করে ফেললেন। আমরা অনেক সময় এরকম চিন্তা করি। শিরিকের আরেকটি ধরন হলো আল্লাহর গুণ সমূহের সঙ্গে শিরিক করা। আল্লাহ তাআলার কি গুণ? আল্লাহ তাআলা সব কিছু জানেন। ইয়ালামু মা ফিল আরদি
ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু জানেন। মাটির উপরে ভাগে যা আছে তা জানেন, আকাশের উপরে যা আছে তা জানেন, মাটির নিম্নভাগে যা আছে তাও জানেন। আমাদের ছেলেদের জন্য, আমাদের যুবক ভাইদের জন্য বলছি, তোমরা অনেকেই জানো যে বিশ্বে পরাশক্তি রাশিয়া একবার চিন্তা করলো যে আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে, মাটির তলদেশে কতটুক পরিমাণ ভেতরে যাওয়া যায় তারা পরীক্ষা করবেন। গবেষণার কাজ শুরু হলো। ড্রিল করে করে মাটির অভ্যন্তরে তারা 12 কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করলো। এরপরে গিয়ে তারা অক্ষম হয়ে গেল, কারণ ওইখানে যে পরিমাণ উত্তপ্ততা, যে পরিমাণ হিট এবং তাপমাত্রা, সেখানে আমাদের পৃথিবীর যে লোহা, ইস্পাত যেগুলো দিয়ে ওই ড্রিল খনন কাজ করা হচ্ছিল, সেগুলো সেখানে গিয়ে গলে যাচ্ছিল, যার ফলে এর চাইতে বেশি পরিমাণ ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। তারা ওই প্রজেক্ট ক্লোজ করে সেটাকে বন্ধ করে দিয়েছে। কোনো কোনো ওয়েবসাইটের তথ্য মতে সেখান থেকে আর্তনাদ, চিৎকার, চেঁচামেচির আওয়াজ তারা শুনেছেন, আমরা জানি না, আমাদের বিশেষ অনুসন্ধান নেই। তাহলে এই যে মানুষ গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতাকে দেখতে তারা চেষ্টা করেছে, যেই উত্তাপ সম্পন্ন স্তরে পৃথিবীর কোনো লোহা এবং ইস্পাত স্থির থাকতে পারছে না, গলে যাচ্ছে, বিজ্ঞানীরা সেখানেও প্রাণের অনুসন্ধান করে পেয়েছেন। তারা জানিয়েছেন যে ওখানেও এমন কিছু ব্যাকটেরিয়া, এমন কিছু অণুজীব সেখানে আছে যারা সেখানে জীবিত অবস্থায় আছেন। তাহলে ওই 12 কিলোমিটার মাটির গভীরে প্রচণ্ড উত্তপ্ত গরম পরিবেশে ওই ব্যাকটেরিয়া, কীট পতঙ্গগুলোকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। কাজেই এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা উপরিভাগ এবং নিম্নভাগের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওপেন। তিনি সর্ব অবস্থার খবর সম্পর্কে অবহিত। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলার অন্যতম গুণ হলো তিনি দ্রষ্টা, দেখেন, তিনি শ্রোতা, শোনেন, তিনি জ্ঞানী, জানেন, তিনি শক্তিধর, শক্তি প্রয়োগ করেন, তিনি ক্ষমাশীল, মাফ করে দেন, তিনি কঠোর, মানুষকে শাস্তি দেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলোর কথা বলা হলো, আল্লাহ তাআলা জানেন, আমরাও তো জানি। আল্লাহ তাআলা শোনেন, আমরাও তো শুনি। আল্লাহ তাআলা দেখেন, আমরাও তো দেখি। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন, আমরাও তো ক্ষমা করি। আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেন, শাসন করেন, আমরাও তো মানুষকে শাস্তি দেই, শাসন করি। কিন্তু আমাদের জানা শোনা, দেখা, ক্ষমা করা এবং শাসন করা আর আল্লাহ তাআলার জানা শোনা, দেখা, ক্ষমা করা এবং শাসন করা কি একরকম? একরকম কখনোই নয়। আমরা হয়তো এই ট্রেন চলে গেল, আওয়াজটা কানে এলো, কিন্তু ট্রেনটা যখন আমাদের থেকে আধা কিলোমিটার দূরে চলে গেল, ওই জায়গায় কি শব্দ হচ্ছে না? আমরা কি শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি না, কারণ আমাদের কানের বা শোনার যে ফ্রিকোয়েন্সি লেভেল, এইটা ওই পর্যন্ত প্রলম্বিত নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই ক্ষমতাধর শ্রোতা যে গহীন অরণ্যে, মাটির 12 কিলোমিটার গভীরেও তার কোনো একটা সৃষ্টি যদি কেবলমাত্র আল্লাহকে আহ্বান করে, আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সেই আল্লাহর সৃষ্টির আহ্বানে সাড়া দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আনা আকরাবু ইলাইক মিন হাবলিল ওয়ারিদ, এটা হাদিস, কোরআনের আয়াত না, প্রায় কাছাকাছি কোরআনের আয়াত আছে। আর কোরআনের আয়াত, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি প্রতিটা বান্দার তার যে ঘাড়ের শাহরগ, মূল যে ব্রেনের সঙ্গে আমাদের স্নায়ুতন্ত্রের যে মোটা রগ, এর চাইতেও আল্লাহ তাআলা প্রতিটি বান্দার নিকটবর্তী। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিপদে পড়লে মাজারে চলে যাই, দরগাতে চলে যাই, সেখানে গিয়ে সাজদা করি, সেখানে গিয়ে মান্নত করি,
সেখানে গিয়ে দরগা বাবার কাছে সহযোগিতা চাই, তাহলে ওই ব্যক্তি ইসলাম এবং ইমানের দাবি করলে, আর যিনি মাজার এবং বিভিন্ন দরগাতে গিয়ে এই ধরনের প্রকাশভঙ্গি করেন, তিনি কি সত্যিকারের ইমানদার না মুশরিক? মুশরিক। এটা আমরা বুঝি না প্রিয় ভাই। হয়তো অনেকেই চিন্তা করছেন, ভাই আমরা তো সবাই মুসলমান, আমরা আবার কখন শিরিক করলাম? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআনুল কারীমে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ ঈমানদার ঈমানী অবস্থায় আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশরাকা ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করলো, সে তার জীবনের সমস্ত কর্মফলকে নষ্ট করে ফেলল। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে, এবং আল্লাহর ক্ষমতার মতন ক্ষমতা কোনো সৃষ্টিজীবের হতে পারে না, এই দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আর আল্লাহ তাআলার যত গুণ আছে সমস্ত গুণ বিশ্বাস করতে হবে। তার সৃষ্টিজীবেরও গুণ আছে, কিন্তু আল্লাহর এবং তার সৃষ্টির গুণ কখনোই একরকম হতে পারে না। কাজেই আপনি কোনো কবিরাজের কাছে গেছেন, সে বলে দিচ্ছে যে সকালবেলা বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করছিলে কেন? আপনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি আসতেছি 10 কিলোমিটার দূর থেকে, হুজুর কি করে জানলো যে আমি আজকে সকালবেলা বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করেছি? হাই হাই, এরই মনে হয় আল্লাহ, এরই মনে হয় গায়েব জানেন। আজকে মুসলমানদের ইমানি দুর্বলতার কারণে, দ্বীনের ইলম এবং জ্ঞান না থাকার কারণে, আলেম ওলামাদের সঙ্গে সোহবত সংস্রব না থাকার কারণে, মুসলিম পরিবারে জন্ম লাভ করে মুসলমানদের চিন্তাগুলো শিরিক মিশ্রিত এবং মুশরিকদের মতন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যদি আমরা নিজেদের ঈমানগুলোকে শিরিক মুক্ত না করতে পারি, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাতগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, নবীজি অগণিত হাদিসে উল্লেখ করেছেন। কাজেই আর 3 নম্বর বিষয় হলো শিরক ফিল ইবাদত। এই যে আমরা আল্লাহর সামনে সিজদা দেই, সিজদা মানে কি ভাই? সিজদা মানে আমরা রুকু করি, সিজদা করি, এগুলো কি জিনিস? এগুলো হলো ভক্তি, শ্রদ্ধা এবং সম্মানের সর্বোচ্চ পর্যায়ের প্রদর্শন। আপনারা যারা আছেন এবং আমার মায়েরা যারা শুনছেন, তাদেরকে যদি আমি বলি যে আচ্ছা, আপনি তো আপনার স্বামীকে সম্মান করেন, আপনার বাবাকে সম্মান করেন, আপনি যে শিক্ষকের নিকট থেকে শিক্ষা অর্জন করেছেন তাকে সম্মান করেন, একজন আলেম তাকে সম্মান করেন, একজন প্রশাসনের সৎ এবং যোগ্য ব্যক্তি তাকে সম্মান করেন। আচ্ছা বলুন তো, আপনি যদি আপনার ভেতর থেকে সম্মানের সবচাইতে বেশি পরিমাণ দেখাতে চান, তাহলে কিভাবে সম্মান দেখাবেন? স্বাভাবিকভাবেই অনেকেই বলবেন যে যখন আমরা কোনো বয়োজ্যেষ্ঠ আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখদের দেখি, তখন নিজেদেরকে সংকুচিত করি, বিনয়ী ভাব প্রকাশ করি। যখন শিক্ষকদেরকে দেখি রাস্তায় চলার ক্ষেত্রে একটু পাশ কাটিয়ে দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে যায় যে আমার শিক্ষক পার হয়ে গেলে তারপরে আমি পার হব। সাইকেল, মোটরসাইকেলে থাকলে হয়তো একটু স্লো করি, অথবা আগের দিনে আমরা ছোটবেলায় দাঁড়িয়ে থাকতাম, শিক্ষক পার হয়ে গেলে এরপরে আমরা পার হতাম। তাহলে ইবাদত শব্দের অর্থ হলো সম্মান এবং ভক্তি দেখানো, প্রদর্শন করা। আমরা যখন নামাজে দাঁড়াই, নিজেদের কাজের ব্যস্ততাকে ফেলে দেই, অপবিত্র অবস্থায় থাকলে জামা কাপড় পরিবর্তন করি অথবা গোসল করে নেই, পবিত্র এবং সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করি, তারপরে একটি পবিত্র জায়গায় মসজিদে অথবা বাড়িতে যাই নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলার হামদ, সানা, প্রশংসা করি, সানা পড়ি, তাকবীরে তাহরিমা বলে আল্লাহর প্রশংসা করি, নিজেদের জন্য আল্লাহর কাছে চাই। যখন চাওয়া শেষ হয়ে যায় তখন নিজের মাথাকে নত করি, রুকুতে চলে যায়, এরপরে রব্বুল আলামিনের প্রশংসা করি, সুবহানা রব্বিয়াল আযীম,
আমার রব যিনি সবচাইতে পুত পবিত্র, তিনি মহান বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি দোয়াতে বলেছেন, নবীজি একাকী নামাজে রুকুতে গেলে বলতেন, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু। আল্লাহ, আমি আপনার জন্য রুকু করেছি, আপনার প্রতি ঈমান এনেছি। ওয়ালাকা আসলামতু, আপনার জন্য ইসলাম এনেছি। খাশাআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আজমি ওয়া নাসাবি। আল্লাহ, আপনার জন্য আমার কর্ণকুহুর, শ্রবণ শক্তি, আপনার জন্য আমার দৃষ্টিশক্তি, আপনার জন্য আমার মগজ, আপনার জন্য আমার সমস্ত হাড় হাড্ডি, আপনার জন্য আমার সমস্ত কল্পনা এবং স্নায়ুতন্ত্র, সব কিছু আপনার সম্মানে, আপনার শ্রদ্ধা নিবেদনে অবনত হয়েছে। রব্বুল আলামিন, আমি আপনাকে সম্মান প্রদর্শন করছি, এবার আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মান প্রদর্শনের একটা মাধ্যম হলো মাথা নিচু করে তার বড়ত্ব এবং প্রশংসা করা, যেটা একজন ইমানদার, একজন মুসলমান রুকুর ভেতরে করেন। সুবহানাল্লাহ। এরপরে এই পর্যায়ের প্রশংসা করা হয়ে গেলে তিনি মাথা তুলে আবার দাঁড়ান। পরবর্তীতে তিনি এরপরে ভক্তি, সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনের সর্বোচ্চ দেখিয়ে তার সমস্ত অর্গানগুলোকে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মাটির সাথে লুটিয়ে দিয়ে সিজদায় পড়ে যান, মাথাকে নিচু করেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিজের একেবারে খাকসারি, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে মহান রবের সমীপে নিজেকে পেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে বলছেন, আকরাবু মা ইলাইয়া আল আবদু ওয়া হুয়া সাজিদুন। যখন কোনো বান্দা আমার সন্তুষ্টির জন্য বিনয় অবনতর সর্বোচ্চ প্রদর্শন করে সিজদায় লুটিয়ে যায়, ওই বান্দা আমার সবচাইতে নিকটে চলে আসে, আর ওই সিজদারত অবস্থায় আমি আল্লাহর কাছে যা কিছু চাই, আমি আল্লাহ প্রতিটি আরজি তার জন্য মঞ্জুর করে নেই। সুবহানাল্লাহ। তাহলে যদি কাউকে বলা হয় যে ভাই, আমরা যেভাবে সিজদা দেই এর চাইতে আপনি আরেকটু বেশি সুন্দর করে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদনের একটা পদ্ধতি দেখান, কেউ কি দেখাতে পারবে ভাই? কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে, কোনো স্রষ্টাকে এর চাইতে উত্তম কোনো পন্থা থেকে কি আর শ্রদ্ধা নিবেদন করা যায়? আর কি ভক্তি করা যায়? তাহলে সর্বোচ্চ শ্রদ্ধা, সম্মান, ভক্তি যেভাবে আপনি আপনার স্রষ্টাকে, আপনার মালিককে, আপনার রাজ্জাককে, যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন, সুস্থ রেখেছেন, দুনিয়ার নাজ নেয়ামত দ্বারা আপনাকে সুসজ্জিত করেছেন, আপনি যেভাবে তার কাছে মাথা নত করছেন, আপনি যদি মাজারে গিয়ে সেখানকার কোনো অলি হোক আর যেই থাকুক না কেন, তার কাছে যদি এরকম ভাবে মাথা নত করেন, তাহলে কি সেই আল্লাহর সমকক্ষ ওই সৃষ্টিকে মনে করা হয় না? তাহলে আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বিনা ভাবে অক্সিজেন দিচ্ছেন, কল চাপলেই সাবমার্সিবলে মোটরে পানি উঠে যাচ্ছে, আপনি যত্রতত্র ব্যবহার করছেন, অথচ তিনি যে সম্মান এবং শ্রদ্ধা আপনার কাছে প্রাপ্য, এটি তার পাশাপাশি আপনি অন্য কাউকে দিচ্ছেন। তাহলে কি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? অতএব মুসলমানদের বিপদ আসুক, বালা আসুক, যে কোনো কষ্টই আসুক না কেন, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে। মুসলমান বোঝেন না। আপনারা যেন আপনাদের হৃদয়গুলোকে শান্ত করতে পারেন, আপনাদের বুঝের জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও দুটো সন্তান দান করেও আবার কেড়ে নিয়েছেন। তৃতীয় নম্বর সন্তানকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একজনের সন্তান হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান কন্যা দেন, যাকে চান উভয়ই দেন, আবার যাকে চান কোনোটা না দিয়ে তাকে বন্ধা রাখেন। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আপনি আল্লাহকে যে পর্যায়ের শ্রদ্ধা নিবেদন করবেন, সেই পর্যায়ের শ্রদ্ধা যদি
আল্লাহর কোনো সৃষ্টিজীবকে দেখান, তাহলে আল্লাহর সমকক্ষ হয়ে যায় এবং এই শিরিকের কারণে আপনার নামাজ রোজা সহ যাবতীয় আমলের যে প্রতিদান এগুলো নষ্ট হয়ে যায়। এজন্য শিরিক থেকে বাঁচা এত বেশি প্রয়োজন এবং জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করেন, আমিন। আপনারা অনেকেই সহিহ সুন্নাহ অনুযায়ী চলতে চান, অনেকেই বেদাতের ব্যাপারে জানতে চান যে বেদাত কি জিনিস। খুব সংক্ষেপে, বেদাত হলো নব উদ্ভাবিত বিষয়। নবীজির সময়, সাহাবীদের সময়, তাবেঈদের সময় এবং তাবেঈদের সময়, এই 4 প্রজন্ম 210 হিজরি তথা 3 শতাব্দী, 210 বছর নবীজির ইন্তেকালের পরে এই সময়টাকে আল কর্নুজ জাহাবি বলা হয়, স্বর্ণযুগ বলা হয়। কারণ এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সান্নিধ্যপ্রাপ্ত সাহাবী এবং সাহাবীদের সান্নিধ্যপ্রাপ্ত তাবেঈগণ এবং তাদের সান্নিধ্যপ্রাপ্ত পরবর্তী প্রজন্ম বেঁচে ছিলেন। ইসলামী শরিয়ায় যত ইবাদত হতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দাওয়াত, তাবলীগ, জিহাদ, যত ধরনের ইবাদত হতে পারে, এই ইবাদতগুলো ওই 3 শতাব্দীর মধ্যে যা কিছু হয়েছিল, যেই কর্মকাণ্ডগুলো পালন করলে, যেই আমলগুলো করলে আল্লাহ তাআলা সওয়াব দেবেন, এইটা মনে করা হতো ওই 3 শতাব্দীতে। ওই 3 শতাব্দীর পরে যেগুলো বর্তমান সময়ে আমরা নতুনভাবে ধর্মের অংশ হিসেবে তৈরি করেছি এবং সেখানে সওয়াব মনে করি, সেই জিনিসগুলো হলো বিদআত। যেমন ধরেন, আমরা মিলাদ পড়ি। এ ব্যাপারে কথা বলতে গেলে বিস্তারিত বলা উচিত, না হলে আপনাদের ভুল বোঝা তৈরি হবে। মিলাদ বিদআত, কিন্তু এটা নিয়ে অনেক কথা আছে। মিলাদ কেন তৈরি হয়েছিল, কিভাবে ভারতীয় উপমহাদেশে উদ্ভব হলো। ব্রিটিশরা আমাদেরকে এক জায়গায় এরকম মাহফিল করতে দিত না। এজন্য কেউ মারা গেলে তাকে কবর দেওয়াকে কেন্দ্র করে কিছু মানুষ জড়ো হতো। কৌশলী আলেম ওলামারা কিছু কথা মানুষদেরকে শোনাতেন কোরআন সুন্নাহ থেকে। 7 দিনে 40 দিনে আবার ডেকে কিছু কথা বলতেন। এ সকল জায়গায় তারা বাধা নিষেধ দিত না, যার ফলে প্রয়োজনের তাগিদে 190 বছরের ব্রিটিশ প্রশাসনের এই দুঃসময়ে মিলাদ নামক এই প্রক্রিয়ার উদ্ভব ঘটেছিল ভারতীয় উপমহাদেশে। কিন্তু ব্রিটিশ চলে গেছে, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে, মধ্যপ্রাচ্যের সাথে সহিহ সুন্নাহ জানার ক্ষেত্র রেডি হয়েছে, বাংলাদেশের মতন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এসেছে। তাহলে তো আর পূর্বের প্রাক্তন নিয়মে থাকা আমাদের জন্য দরকার নেই, তাহলে তো বদলে যেতে হবে। সুন্নাতের সঙ্গে খেলাফে সুন্নাতগুলোকে পরিবর্তন করে সত্যিকারের সুন্নাতের উপরে দাঁড়াতে হবে। কাজেই কোনো একটা বিষয় কোনো সময় প্রয়োজন হতে পারে, সেই সময় অতিবাহিত হলে তা অপ্রয়োজনীয় হতে পারে। এজন্য হক্কানি আলেম ওলামা পূর্বাপর বিষয়গুলো অনুভব করে বুঝে জনগণকে যে সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত মেনে নেওয়া জনসাধারণের জন্য, যারা দীর্ঘ পড়াশোনা করতে পারেন না, গবেষণামূলক পড়াশোনার সুযোগ হয় না, তাদের জন্য মেনে নেওয়া উচিত এবং জরুরি। কাজে আমরা এই যে 10 তলা বিল্ডিং বানাচ্ছি, বিল্ডিংয়ের জন্য সিঁড়ি রেডি করছি, লিফট করছি, মোবাইল ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, এগুলো তো কোনোটাই নবীজির সময় ছিল না। তাহলে এগুলো বেদাত, অবশ্যই বেদাত। কিন্তু আমরা কি বাড়ি বানানোর জন্য সওয়াবের চিন্তা করি? লিফট লাগানো কি সওয়াবের কথা মনে করি? মোবাইল ব্যবহার করাকে কি আমরা সওয়াব মনে করি? না। তাহলে মানুষ বেদাত হবে কোন জিনিস? যেই জিনিস নবীজির সময় এবং তার পরবর্তী 2 শতাব্দীতে ছিল না, 3 শতাব্দীতে ছিল না, পরে তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে ওই কাজের ভেতরে আল্লাহর রহমত, বরকত, সওয়াব আশা করা হয়, সেই জিনিসগুলো হলো বেদাত। বাকি আমরা আমাদের মতন লাইফ স্টাইল, আমাদের মতন ঘর দুয়ার, আমাদের মতন সোফাকে দ্বারা, আমাদের মতন খাট পালং বানাবো, এগুলো বেদাত নয়। এজন্য বিষয়গুলো একটু সবিস্তারে বোঝা দরকার। যদি কোনো বিষয় অস্পষ্ট থাকেন, আপনারা পরবর্তীতেও আপনাদের ছোট ভাই সন্তান হিসেবে আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন, নচেত আপনাদের সম্মানিত খতিবদেরকে এই বিষয়গুলো মসজিদে ধারাবাহিক আলোচনা করতে পারেন। তবে
কখনোই ধর্মীয় অন্ধতার ভেতর দিয়ে আপনারা যাবেন না। ইসলাম হলো ফ্লেক্সিবল, ইলাস্ট্রেটিভ, মানে রাবারের মতন, টানলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়, প্রয়োজন মাফিক সেটাকে অল্টারনেট করা যায় শরিয়ার নির্দিষ্ট মানদণ্ডের ভেতর দিয়ে। কাজেই আমাদের না জানাটা হলো মূর্খতা। মূর্খতা দিয়ে আপনি শুধুমাত্র তর্ক বিতর্কে জড়াবেন, আপনার মতের সঙ্গে অন্য কারো মত মিলছে না জন্যে আপনি তাকে খাটোভাবে দেখবেন, এইটা ইসলামী শরিয়া অনুমোদন করে না। অতএব আজকের আলোচনা থেকে আমরা শিরিকের যতটুকু ধারণা পেয়েছি, আমাদের কারো জীবনে যদি শিরিকের কোনো স্পর্শ থেকে থাকে, সম্পৃক্ততা থেকে থাকে, আমরা শিরিক থেকে বাঁচতে চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বেদাত নিয়ে বিস্তারিত বলা হয়নি, যতটুকু শুনেছি আল্লাহ তাআলা এর বুঝ এবং আমল আমাদের সকলের ভেতরে স্থাপন করার তৌফিক দান করেন। আমিন।